রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরে নবুয়াত, নবুয়াতের শিলমোহর এবং খেদমত অর্থাৎ কালো খেজাব ব্যবহার করা, সুরমা ব্যবহার করা, সময় পেলে আংটি ব্যবহারের বর্ণনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তৌফিক দেয়। গত জুম্মায় আমরা বলেছিলাম এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখার মতো কিছু বিষয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম গড়নের ছিলেন, গায়ের রংটা ছিল গৌরবর্ণের, চোখগুলো ছিল ভাসা ভাসা ডাগর ডাগর চোখ ছিল, মাথার চুল এবং দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন বৃষ্টির মতো চুল সাদা হয়েছিল, আর বাকি সবগুলোই কালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন। এইগুলো আমরা গত জুম্মায় বর্ণনা করেছিলাম। তাহলে আজকে আমরা শুরু করব বাবু মা জা ফি খাতামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের মুহর, নবুয়াতের মুহর সম্পর্কে। খাতাম অর্থ হচ্ছে আংটি, মুহর, শিল। মুহরের নবুয়াত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝামাঝি স্থানে একটা চিহ্ন, পিছনে দুই কাঁধের মাঝামাঝি স্থানে একটা নবুয়াতের শিল, নবুয়াতের চিহ্ন ছিল। সুবহানাল্লাহ। দুই কাঁধের মাঝামাঝি স্থানে একটা নবুয়াতের শিল ছিল, চিহ্ন ছিল, যেটা দেখে বোঝা যেত যে এটা মুহরে নবুয়াত। এটা হচ্ছে এই যে দুই কাঁধের মাঝামাঝি স্থানে যে নবুয়াতের চিহ্নটা দেখা যেত, এটা একটা মাংসের টুকরার মতো, একটা কি গোশতের টুকরা। আমাদের অনেকের শরীরে অনেক জায়গায়, এক জায়গায় অনেকগুলো লোম কালো হয়ে, কালো একটা জায়গায় এরকম অনেক শরীরে আছে না, অনেকের শরীরে কিন্তু থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই কাঁধের মধ্যবর্তী স্থানে, মাঝামাঝি স্থানে একটা গোশতের টুকরা ছিল। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের নিদর্শন। নবুয়াতের নিদর্শন ছিল এটা। আর এই নিদর্শনের কথা পূর্ববর্তী যে আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল ছিল সেগুলোতেও বর্ণিত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যভাগে যে মোহরে নবুয়াত ছিল এটার বর্ণনা দেওয়া হচ্ছে আনিস সাঈদ ইবনে ইয়াজিদ। সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু, তিনি বলেন, যাহাবাত লি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালা, সাঈদ ইবনে ইয়াজিদ বলছেন, আমার খালা কোনো একদিন আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কার কাছে গেলেন? রাসূলের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া বললেন, ওগো আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, ইন্না ইবনা উখতি ওয়াজউন, এ হচ্ছে আমার ভাগিনা, আমার ভাগ্নে, সে অসুস্থ। সে কি? ওয়াজউন, সে অসুস্থ, আমার ভাগ্নে সে অসুস্থ। ফামাসাহা রাসি ওয়াদান লি বিল বারাকাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো যে আল্লাহর নবী আমার ভাগ্নে অসুস্থ, আল্লাহর রাসূল তখন ফামাসাহা রাসি, আমার মাথায় হাত বুলাইয়া দিলেন। অর্থাৎ সাঈদ ইবনে ইয়াজিদ বলছেন, আমার খালা যখন বললেন ওগো আল্লাহর নবী আমার ভাগ্নে অসুস্থ, তখন আল্লাহর রাসূল ফামাসাহা বিরাসি, আমার মাথায় হাত বুলাইয়া দিলেন, ওয়াদাআলি বিল বারাকাতি, এবং আমার কল্যাণের জন্য, আমার বারাকাতের জন্য আল্লাহর নবী দোয়া করলেন। ওয়া তাওয়াদ্দা, অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার পরে যে অবশিষ্ট পানিটা ছিল, আমি সেই পানিটা পান করলাম। সুবহানাল্লাহ। বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার কল্যাণের জন্য, আমার বারাকাতের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে যে ওযুর অবশিষ্ট পানি, সেই পানিটা কি করলাম? আমি শারিবতু মিন ওয়াদুইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর অবশিষ্ট পানিটা পান করলাম। ওয়া কুনতু খালফা যহরিহি ফানাযারতু ইলাল খাতামি বাইনা কাতিফাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা করলেন, আমি পানি পান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে দাঁড়ালাম।
এবং তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে মহর নবুয়াতের প্রতি আমার দৃষ্টি পড়ে যায়। আমি যখন রাসূলের পিছে দাঁড়ালাম, রাসূলের পিছনে দাঁড়ানোর পরে ওয়াকুনতু খালফা যহরিহি, তার পিছনে যখন আমি গিয়ে দাঁড়ালাম, ফানাযারতু, আমার নজর গিয়ে পড়লো ইলাল খাতামি বাইনা কাতিফাইহি, দুই কাঁধের মধ্যবর্তী স্থানের মধ্যে যে মহরে নবুয়াত, সেই মহরে নবুয়াতের প্রতি আমার দৃষ্টি গিয়ে পড়ে। ফাইদা হুয়া মিথলি জিররিল হাজালাতি, এরপরে আমি এটা দেখে উপলব্ধি করলাম এই মহরে নবুয়াত দেখতে পাখির ডিমের মতো। সুবহানাল্লাহ। রাসূলের নবুয়াত, মহরে নবুয়াতের যে চিহ্ন মুবারক পিঠের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে যে ছিল, এটা দেখতে কিসের মতো? পাখির ডিমের মতো। কিসের ডিমের মতো? কবুতরের ডিমের মতো। কবুতরের ডিমের মতো। কবুতরের ডিমগুলো ছোট ছোট, এরকম ছোট একটা গোশতের টুকরার মতো, মাংসের টুকরার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিল। এটা কি? সাঈদ ইবনে ইয়াজিদ তিনি দেখেছেন। সাঈদ ইবনে ইয়াজিদ তিনি কে গেলেন? এই হাদিসের সারমর্মটা হচ্ছে যে তার খালা তাকে নিয়ে রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার ভাগ্নে অসুস্থ, আমার বোনের ছেলে অসুস্থ। আল্লাহ রাসূল তখন ফামা সাহাবী রাসি, আমার মাথায় হাত বুলাইয়া দিলেন এবং আমার জন্য ওয়াদা লি বিল বারাকাতি, আমার বারাকাতের জন্য দোয়া করলেন, আমার কল্যাণের জন্য, আমার বারাকাতের জন্য দোয়া করলেন। অতঃপর আল্লাহ রাসূল ওযু করলেন। ওযু করার পরে যে ওযুর অবশিষ্ট পানি থাকে না, আমাদের মুরব্বীদের মধ্যে দেখবেন অনেকেই আছে, যদিও এখন অনেকের আধুনিক হওয়ার কারণে সব জায়গায় যেহেতু ট্যাপ ব্যবহার করা হয়, এখন হয় না, কিন্তু আগে দেখতাম ছোট অবস্থায় যখন মুরব্বীরা অনেক সময় বদনা, যেটা লোটা বা বদনা বলা হয়, এটা দিয়ে ওযু করতেন। ওযুর জন্য নির্দিষ্ট একটা বদনা থাকতো, ঠিক না? অনেকেরই ছিল মুরব্বী যারা, এটা দিয়ে ওযু করে একটু পানি যখন থাকতো তখন আবার হাতে নিয়ে এই পানিটা পান করতো। এরকম আছে না? মুরব্বীরা এরকম করছেন না, দেখছেন না? এরকম করতো, কিন্তু ওযুর পানিটা পান করতো। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বর্ণনা করছেন যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর অবশিষ্ট পানিটা আমি পান করলাম এবং তখন আমি পিছনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমার নজর গেল রাসূলের কাঁধে। রাসূলের কাঁধে নজর যাওয়ার পরে আমার দৃষ্টিগোচর হলো একটা জিনিস, সেটা হলো পাখির ডিমের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে সিলমোহর, এটা আমি পাখির ডিমের মতো দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিলমোহর। আবার দেখেন, তা ছিল ডিমের লাল একটা গোশত, লাল। আন জাবির ইবনে সামুরা, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال, তিনি বলেন, রাআইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়াত দেখেছি। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানের মধ্যে আমি নবুয়তের চিহ্ন মুবারক দেখেছি, নবুয়তের চিহ্ন দেখেছি। সেটা কেমন ছিল? বুদদাতান হামরা মিথলা বাইতাতিল হামামা, আর তা যেন ছিল ডিমের নেলা, ডিমের নে, এই কবুতরের ডিমের মতো, ছোট ডিমের মতো একটা গোশতপিণ্ড লাল, হচ্ছে রাসূলের নবুয়তের সিলমোহর। এটা মুজিজা। আপনার আমার শরীরে হইলে এটা মুজিজা না, আর এটা কোনো চিহ্ন বহন করে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধের মধ্যে যে চিহ্নটা ছিল, এটা নবুয়তের চিহ্ন। রাসূল যে নবী, রাসূল যে নবী, এটার একটা প্রমাণ এই গোশতের টুকরা ছিল। সুবহানাল্লাহ। এটার একটা প্রমাণ এই নবুয়তের সিলমোহর, এটা ছিল নবুয়তের প্রমাণ স্বরূপ এই গোশতের টুকরাটা ছিল। সম্মানিত ছেলেরা, কেন সাহাবীগণ ইচ্ছা করলে এটার মধ্যে চুম্বন করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিঠে মাংসের যে টুকরাটা ছিল, নবুয়তের চিহ্নটা ছিল, এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে চুম্বন করতে পারতেন। কথাটা ক্লিয়ার? আজকে কি কথা ক্লিয়ার বোঝা যায়? ভিতরে বোঝা যায় কথা? আরো দূরে? সাহাবা আজমাইনগণ চাইলে এই নবুয়তের সিলমোহরের মধ্যে কি করতে পারতেন? চুম্বন করতে পারতেন। আন রুমাইসা قالت, রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আশাউ আন উকাব্বিল আল খাতাম আল্লাযী বাইনা কাতিফাইহি মিন কুরবিহি লাফআলতু। আল্লাহর নবীর সাহাবী রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে মুআজের ওফাতের দিন, অর্থাৎ যেদিন সাদ ইবনে মুআজ মৃত্যুবরণ করলেন,
ইয়াকুলু লিসাদ ইবনে মুআয ইয়াওমা মাতা, যেদিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার দিন ইহতাজ্জালাহুল আরশুর রহমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুআয ইবনে জাবালের ইন্তেকালের দিন রহমান দয়াময়ের আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল যেদিন ইন্তেকাল করেন সেদিন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। কত বড় মাপের সাহাবী। যেদিন আরশ কেঁপে উঠেছিল, রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ উক্তি করেন, যখন রাসূল এটা বলতেছিলেন যে মুআযের ইন্তেকালের দিন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, তখন আমি তার এত নিকটে ছিলাম যে আমি ইচ্ছা করলে তার মুহরে নবুয়াতের মধ্যে কি করতে পারতাম, চুম্বন করতে পারতাম। সুবহানাল্লাহ। আমি রাসূলের এত কাছাকাছি ছিলাম, আমি যদি চাইতাম তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহরে নবুয়াতে কি করতে পারতাম, চুম্বন করতে পারতাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, এরপরে মাংসের টুকরা। আবার একটা হাদিসে বলা হয়েছে এক গুচ্ছ কেশ, কেশ মানে তো চুল, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে কারো দেখবেন শরীরের মধ্যে একটা জায়গার মধ্যে কালো হয়ে এটার মধ্যে ছোট ছোট কিছু চুল হয়ে একবার স্পষ্ট হয়ে থাকে, অনেকের শরীরে আছে, আছে না? আছে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহরে নবুয়াতটা এটা এক গুচ্ছ কেশ একসাথে জমাট বাঁধা এরকম পাখি ডিমের মতো ছিল। আন আবি যায়েদ আমর ইবনে আল-আখতাব আল-আনসারী, আবু যায়েদ আমর বিন আখতাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে আবু যায়েদ, ইয়া আবু যায়েদ, রাসূল বললেন ইয়া আবু যায়েদ, হে আবু যায়েদ, উদনু মিন্নি ফামসাহ যহরি, আমার কাছে এসে এবং আমার পৃষ্ঠদেশে হাত বুলায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাকলেন, ইয়া আবু যায়েদ, হ্যাঁ আসো, আমার কাছে আসো, আমার পিঠটা কি করো, একটু ম্যাসেজ, একটু হাত বুলায় দাও, একটু স্পর্শ করে দাও। আপনার শরীরটা অনেক সময় ক্লান্ত লাগলে বাচ্চারা ডাক দিয়া বলেন না আমার পিঠটা একটু হাত বোলাও, বলেন না মাথাটা একটু হাত বোলায় দাও, বলেন কি না, বলেন না? তাহলে বলা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবা যায়েদ উদনু মিন্নি ফামসাহ যহরি, আমার পিছনে আমার পিঠটাতে একটু কি করে দাও, হাত স্পর্শ করে দাও, হাত বোলায় দাও, হাত বোলাও। তখন আমি তার পিঠে হাত বোলাতে থাকলাম, তখন তিনি কি করলেন ফামাসাহতু যাহরাহু, তখন আমি তার পিঠে হাত বোলাতে লাগলাম। আবু যায়েদ রাসূলের পিঠে কি করছেন, হাত বোলাচ্ছেন। ফাওয়াকাতু আসাবি'i আলাল খাতামি, কুলতু আমাল খাতাম ক্বালা শা'রাতু মুজতামি'a। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে হাত বোলাতে থাকলাম, এক পর্যায়ে আমার আঙ্গুলগুলো মুহরে নবুয়াতে উপরে লেগে গেল। আমার আঙ্গুলগুলো হাত বোলাতে বোলাতে রাসূলের কাঁধে যে মুহরে নবুয়াতের চিহ্ন, সেটাতে আমার হাত লেগে গেল। মুহরে নবুয়াতের চিহ্নটা কেমন, পাখির ডিমের মতো, কবুতরের হামামা, কবুতরের ডিমের মতো একটা গোশতের টুকরার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে কাঁধের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে মুহরে নবুয়াত, এটা হচ্ছে নবুয়াতের চিহ্ন বিশেষ। বর্ণনাকারী আমর বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন খাতাম মুহরে নবুয়াত কি জিনিস, বললেন যে খাতাম যে মুহরে নবুয়াত এটা কি জিনিস, তিনি বললেন এক গুচ্ছ কেশ। এটা কি, এক গুচ্ছ শা'রাতুন মুজতামিআত, এটা এক গুচ্ছ কেশ। এই যে কালো একটা জায়গার মধ্যে একটা জায়গায় জমাট বাঁধা কিছু কেশ থাকে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহরে নবুয়াত। বিশিষ্ট একজন সাহাবী সালমান ফারসি, নাম শুনছেন না সবাই? সালমান ফারসি ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন কি দেখে জানেন? এই রাসূলের মুহরে নবুয়াত দেখে। সুবহানাল্লাহ। তার বাড়ি হচ্ছে সালমান ফারসি। কেন বলা হয় সালমান ফারসি? বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই। মুহরে নবুয়াত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। সালমান ফারসি বলা হয়, ফারসি উনি হচ্ছে পারস্যের মানুষ। বর্তমান যেটাকে ইরান বলা হয়, এই ইরানকে আগে বলা হতো পারস্য। যেমন সুয়াইব আর রুমি, রোম থেকে ইতালি, ইতালিকে বলা হয় রোম। বর্তমান যে ইতালি, এটা আগে ছিল রোম। ইতালির রাজধানী কি? রোম। এরকম বেলাল আল রাবা, বেলাল হাবশি, ইথিওপিয়ান আবিসিনিয়ার নাগরিক, এরকম সালমান ফারসির বাড়ি ছিল পারস্য। কোথায়? পারস্য। তিনি পারস্য থেকে ইসলামের সন্ধানে ঘুরতেন। তার পূর্ববর্তী এক আলেম তাকে বলেছিল যে একজন নবীর আবির্ভাব হবে,
একজন রাসূলের আবির্ভাব হবে যার মধ্যে তিনটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে। কয়টা? একটা হচ্ছে তিনি সদকা খাবেন না। কি খাবেন না? সদকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন। সদকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন, এবং মাহরে নবুয়াত, তার মহরে নবুয়াত থাকবে, মানে নবুয়াতের চিহ্ন হিসেবে পিঠের মধ্যে দুই কাঁধের মধ্যবর্তী স্থানের মধ্যে কি থাকবে? একটা চিহ্ন থাকবে। এই তিনটা আলামত সালমান ফার্সি পারস্য থেকে আরব উপদ্বীপে আসলেন। এসে একদিন দীর্ঘ হাদিস দেখেন, বলছি আন আবি বুরাইদা, হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু, তিনি বলেন, জাআত সালমান আল ফারসি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাদিমাল মাদিনাতি বিমাইদাতি আলাইহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একদিন সালমান ফারসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতি বিমাইদাতি আলাইহা, একটা পাত্রের মধ্যে একটা পাত্রে, একটা প্লেটের মধ্যে করে কাঁচা কিছু খেজুর নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? কাঁচা খেজুর নিয়ে আসলেন। কাঁচা খেজুর নিয়ে আসলেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কে নিয়ে আসলেন? সালমান ফারসি। এখনো কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি। তিনি পারস্য থেকে ঘুরতে ঘুরতে, ইসলামের সন্ধানে ঘুরতে ঘুরতে আসলেন, এবং ওই তথ্যটা তার মাথায় আছে যে শেষ জামানায় শেষ নবী যিনি আগমন করবেন তার মধ্যে কিছু আলামত থাকবে নবী হিসেবে। তিনি সদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন, এবং মহরে নবুয়তের চিহ্ন থাকবে। যার কারণে বলা হলো, যা সালমান আল ফারসি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান ফারসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে হিনা কাদিমাল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, বিমাইদাতি আলাইহা রুতাবুন ফাওয়াদাহা বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁচা কিছু খেজুর একটা পাত্রে করে নিয়ে আসলেন। আসার পরে ফাকালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল, ইয়া সালমান মা হাযা, সালমান তোমার হাতে এগুলা কি? রাসূল বললেন, ইয়া সালমান মা হাযা, তোমার হাতে এগুলা কি? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালমান তখন বললেন, সাদাকাতুন আলাইকা ওয়া আলা আসহাবিক, এগুলো হচ্ছে আপনার জন্য এবং আপনার সাহাবা অর্থাৎ আপনার সাথীদের জন্য সদকা। কি? এগুলো হচ্ছে আপনার জন্য এবং আপনার সাথীদের জন্য সদকা। সালমান ফারসি কিন্তু শুনে আসছে যে শেষ নবী যিনি আসবেন তিনি সদকা কি করবেন না? খাবেন না। সদকা কি সবাই খেতে পারে? এই যে আপনারা যে ফিতরা দেন, যাকাত দেন, সবাই খেতে পারে? সবাই খায়? সবাই খায় না, খাইতে পারে না সবাই, উচিত না, জায়েজ নাই। তাহলে সালমান ফারসি যখন আসলে রাসূল জিজ্ঞেস করলেন যে তোমার হাতে এগুলা কি নিয়ে আসছো? সালমান ফারসি বললেন, আমি খেজুর নিয়ে আসছি। কিসের জন্য? যে এগুলা আপনার জন্য এবং আপনার সাহাবাদের জন্য সাদকা। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা ইরফাহা ফা ইন্না লা নাকুলু সাদাকাতা, অর্থাৎ এগুলো তুমি ফিরায় নাও, কারণ আমরা সাদকা খাই না। সুবহানাল্লাহ বলে, আমরা কি খাই না? সাদকা খাই না। সালমান ফারসি একটা প্রমাণ পাইছেন নি যে রাসূল সাদকা গ্রহণ করেন না, রাসূল সাদকা গ্রহণ করেন না। قال فرفعها فجاء الغد بمثله فوضعه بين يدي رسول الله صلى الله عليه وسلم। পরের দিন একই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা পাত্রে থেকে কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মা হাদা ইয়া সালমান, হে সালমান, এগুলা কি? এগুলা কিসের জন্য নিয়ে এসেছো? ফাকালা, সালমান তখন বললেন, হাদিয়াতুন লাকা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে যখন বললেন হাদিয়াতুন লাকা, এটা আপনার জন্য হাদিয়া। প্রথমবার নিয়ে আসছিল, বলছিল এটা আপনার জন্য সাদাকা। এখন নিয়ে আসছেন, এখন নিয়ে আসার পরে আবার তিনি বললেন এটা আপনার জন্য হেদায়েত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু
শুক্রবার দিন সকাল সকাল একবার পানিটা টাঙ্কি ভরে ফেললেই তো হবে। এটা ইসমাইলের মতো বাচ্চা গুলা যে তেমন এখানে এসে না, মানে এই পানিটা বাচ্চা বলেন এই বলেন অযথা ব্যবহার করে, সারাদিন ব্যবহার করে। এটার একটা হেফাজতের তো দরকার। এই যে পানি এভাবে নষ্ট করে, খেলাধুলা করে এখানে এসে গোসল করে, খেলাধুলা করে এখানে এসে হাত পা ধরে। তো মসজিদের পানি তো সবার জন্য, মানে সব কাজের জন্য মসজিদের পানি না। আচ্ছা হয়েছে, মসজিদে আসছে। জি, তাহলে আমরা বলতেছিলাম সালমানে ফার্সির যে ঈমান আনয়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নবুয়ত থেকে তিনি ঈমান এনেছেন। প্রথম খেজুর নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন এগুলা কিসের? বললেন আপনার জন্য এবং আপনার সাথীদের জন্য সাদকা। আপনার জন্য এবং আপনার সাথীদের জন্য সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো নিয়ে যাও, আমরা সদকা খাই না। পরের দিন আবার একটা পাত্রে করে খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসার পরে জিজ্ঞেস করলেন এগুলা কি? বললেন হাদিয়াতুল লাকা, এটা আপনার জন্য হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লিআসহাবিহি উবসুতু থুম্মা নাযারা ইলাল খাতিম আলা যাহরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা এদিকে আসো, হাত প্রসারিত করে দাও, অর্থাৎ তোমার জন্য, তোমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছে, তোমরা তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তোমাদের জন্য হাদিয়া আনা হয়েছে, তোমরা হাদিয়া গ্রহণ করো। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, হাদিয়া নাও। হাদিয়া দেওয়া এবং নেওয়া উভয়টা সুন্নাত। যিনি দিবেন তার কাছ থেকে যাকে দিচ্ছেন সে গ্রহণ করা সুন্নাত। হাদিয়া দেওয়া এবং নেওয়া দুইটাই কি সুন্নাত, উপরে উপর। তাহলে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলা খাতিমা আলা যাহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সালমান ফার্সি বললেন যে আমি যখন এই কাজটা করি তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের কাছে নজর গেল। নজর যাওয়ার পরে আলা যাহরি রাসূলুল্লাহ, আমি তার পিঠে দুই কাঁধের মধ্যবর্তী স্থানে আমি মোহরে নবুয়তের চিহ্ন দেখলাম। সুবহানাল্লাহ। চিহ্ন দেখে ফাআমানা বিহি ওয়া কানা লিয়াহুদা, আমি সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলাম, কেঁদে দিলাম, আমি চুম্বন করতে লাগলাম এবং আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান ফার্সি ঈমান আনলেন। এখন সালমান ফার্সি কিন্তু তখন একজনের বাড়িতে গোলাম, দাস। এখন তাকে মুক্ত করার জন্য, মুক্ত করতে হবে, ইসলাম গ্রহণ করেছে, এখন মুক্ত করা দরকার। মুক্ত কেমন করে করবে? বর্ণনাকারী বলেন وكان اليهودية فاشتراه رسول الله صلى الله عليه وسلم بكذا وكذا درهما على أن يغرس لهم النخلا فيعمل سلمانا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো সালমান ফার্সি হচ্ছে একজন ইহুদির গোলাম, আল্লাহর নবী তখন তাকে মুক্ত করার জন্য বললেন। কিন্তু সালমান ফার্সির যিনি মালিক, যিনি সালমান ফার্সিকে গোলাম হিসেবে রেখেছিলেন, তিনি শর্ত দিলেন যে আমার কাছ থেকে মুক্তি পেতে হলে আমাকে একটা খেজুর বাগান রোপণ করে দিতে হবে। কি? একটা খেজুর বাগান রোপণ করতে হবে এবং সেই খেজুর বাগানে খেজুর ধরার আগ পর্যন্ত আমার এখানে খাটনি কেটে, আমার এখানে এটার পরিচর্যা করে এটাতে খেজুর ধরার আগ পর্যন্ত তাকে সেখানে থাকতে হবে এবং সমস্ত কাজ কারবার তাকে করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বিকাদা ও কাদা, এবং এই শর্ত, এই কাজ দিরহাম এবং কিছু দিরহাম দিতে হবে। সালমান ফার্সির মুক্তির জন্য এই শর্ত দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, ও সাহাবা, সালমানকে সাহায্য করো, সালমানকে সাহায্য করো। একটা জমিন প্রস্তুত করা হলো। সেই জমিনের মধ্যে সালমানকে বললেন, সালমান তুমি গর্ত করো। গর্ত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের জমিনের মধ্যে, একটা বর্ণনা এসেছে 300 চারা, 300 একটা বাগানের মধ্যে 300 চারা গাছ রোপণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 299টা রোপণ করলেন। একটা চারা গাছ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করলেন। এই বছরে সব খেজুর গাছের মধ্যে
এই বছর রোপণ করেছে, চলতি মৌসুমে চলতি বছরেই সমস্ত গাছের মধ্যে খেজুর ধরে ভরপুর হয়ে গেছে। সমস্ত গাছে খেজুর ধরেছে, কিন্তু একটা গাছে খেজুর আসে নাই, খেজুর ধরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রশ্ন করলেন, সালমান, এই গাছের এই অবস্থা কেন? এটার মধ্যে খেজুর নাই কেন? সালমানে ফারসির সামনে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার মধ্যে হয়তোবা খেজুর আসেনি, কারণ একটি চারা গাছ আমি রোপণ করেছিলাম, একটি চারা আমি রোপণ করেছি। এখানে এমন বোঝা যাবে না যে উমরের হাতে বরকত নাই, কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে প্রতিষ্ঠিত করার জন্য, নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো মর্যাদাশীল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজা দিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী যেই গাছে খেজুর ধরে নাই, সেই গাছটাকে আবার তৎক্ষণাৎ ধরে অন্য একটা জায়গায় রোপণ করে দিলেন। এই মৌসুমে আবার সেই গাছের মধ্যে খেজুর ধরে গেল। সালমানে ফারসি মুক্ত হয়ে গেলেন, গোলাম থেকে কি হয়ে গেলেন? কারণ আল্লাহর নবীর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে সালমানে ফারসি, তারে কি আর দাস রাখার জন্য দিবে? আর দাস থাকা যাবে? আর গোলামি করা যাবে? কারণ মুমিন তো গোলামি করবে এক আল্লাহ। এখন মুক্ত কিভাবে হলো দেখেন, এই বছরই চারা রোপণ করলো, এই বছরই গাছ বড় হলো, গাছের মধ্যে মুকুল আসলো, ফুল আসলো, এই বছরই আবার ভরপুর খেজুর হইয়া পুরা বাগান খেজুর দিয়া ভরপুর হয়ে। এটা হচ্ছে সালমান ফারসি, এই যে মোহরে নবুয়াত। তাহলে সালমান ফারসি তিনটা প্রমাণ দেখেন পেয়েছে। একটা, প্রথমে সদকা দিয়েছে, রাসূল গ্রহণ করেছিলেন নাকি করেননি? করেন নাই। তারপরে হাদিয়া নিয়ে এসেছে, হাদিয়া গ্রহণ করেছেন নাকি করেননি? করেছেন। তারপরে মোহরে নবুয়াত দেখে তিনি ঈমান এনেছেন। ওই যে পূর্বেকার আলেম সালমান ফারসিকে কি বলেছিলেন যে শেষ নবী যিনি হবেন, সেই নবীর তিনটা বিশেষ আলামত থাকবে, তিনি সদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন এবং মোহরে নবুয়াত থাকবে। তাহলে সম্মানিত মুসলিম কিরাম, সালমান ফারসির ঈমান আনার ঘটনাটা মোটামুটি একটু ব্রেইনে ঢুকছে না? যে এবং তাকে মুক্ত একটা বাগানটা যেই বছর বাগান রোপণ করেছে, সেই বাগানে সেই বছরই খেজুর ধরেছে, সব গাছে খেজুর এসেছে, একটা গাছে খেজুর আসেনি। সেই গাছটা রোপণ করেছিলেন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেই গাছটাকে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গাছটা লাগিয়েছিলেন, আল্লাহ রাসূল সেটা উঠালেন, অন্য জায়গায় রোপণ করলেন, সেই বছরই আবার খেজুর। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াতের চিহ্ন। মোহরে নবুয়াতটা কেমন? দুই কাঁধের মধ্যবর্তী স্থানে পাখির ডিমের মতো একটা আলাদা গোষ্ঠের টুকরার মতো একগুচ্ছ কেশ, যেটার উপরে ভরপুর ছিল, দেখতে পাখির ডিমের মতো দেখা যেত। কিসের ডিমের মতো? পাখির ডিমের মতো দেখা যেত। সম্মানিত মুসলিম কেরাম, এখন দেখেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, ইন্না লা নাকুলু সাদাকা, অর্থাৎ আমরা সাদাকা খাই না। এই সাদাকা খাই না বলে এই বাক্যের মধ্যে আমরা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওই সমস্ত আত্মীয় স্বজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত আত্মীয় স্বজন উদ্দেশ্য যারা কখনোই সাদকা গ্রহণ করতে পারবে না। হাশিমি বংশের যারা, তারা সাদকা গ্রহণ করতে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াত। তাহলে এটা একটা গোশতের বাড়তি, একটা গোশতের টুকরা, এটা একটা বাড়তি কি গোশতের টুকরা। সাআলু আবা সাঈদ আল-খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আন খাতামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি খাতামান নবুওয়াতি ফাকালা কানা ফি যহরিহি বাদআতুন নাশিজাতুন, অর্থাৎ তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুওয়াত সম্পর্কে, মোহরে নবুওয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, তা ছিল তার পৃষ্ঠদেশের উপর এক টুকরো বাড়তি গোশত। মানে যখন শরীরে কারো এই যে আছিলের মতো হয় না, বড় বড় তিল বলে বা আছিল বলে, এরকম গোশতের টুকরো বোঝা যায় না, যেটা শরীর থেকে আলাদা হয়ে আছে, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা মোহরে নবুওয়াত ছিল, যেটা শরীর থেকে বোঝা যেত আলাদা একটা মাংসের টুকরা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুওয়াত ছিল। সম্মানিত মুসলিম কেরাম, এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুওয়াতের কথা শুনলেন। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজাব লাগানো। কি লাগানো? খেজাব বুঝেন তো? কালো মেহেন্দি লাগান না আপনারা? অনেকে লাগায় না কালো মেহেন্দি। যারা লাগান কালো মেহেন্দি, তারা কি করবেন না? লাগাবেন না বলছি। আল্লাহ রাসূল কখনো কালো মেহেন্দি ব্যবহার করেননি, কালো মেহেন্দি কখনোই ব্যবহার করেননি। হ্যাঁ, এখন মনে করেন এক ছেলের বয়স, বিয়ে শাদী করছে না, 15 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর বয়স, বিয়ে শাদী করছে না, অনেক সময় হরমোন জনিত কারণে
বিভিন্ন সময় অনেকের চুল পেকে যায় না অল্প বয়সে, তার ক্ষেত্রে রুখসত ওলামায়ে কেরাম দিয়েছেন। কিন্তু যার বয়স 30-40 হয়ে গেছে, বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চাও হয়েছে, তার জন্য জায়েজ নাই কালো মেহেদি ব্যবহার করা, জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম, জায়েজ নাই, হারাম এবং হারাম, কখনোই জায়েজ না, কালো মেহেদি ব্যবহার করতে পারবেন না। দেখেন, খেদাব হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে রংধন বা রং লাগানো, রং লাগানো অর্থাৎ কালার করা, রং লাগানো। রং বলতে আমরা কি বুঝি? কালার পরিবর্তন হবে, তাই না? কালার কি হবে? পরিবর্তন হবে। যাদের চুল পাকে না তাদেরটা কালো থাকবে, বয়স হওয়ার পরে চুলটা সাদা হবে। দুইটা তরিকা, ঠিক না? তরিকা তো দুইটা, একটা কালো একটা সাদা। সাদাটাকে আপনি কালো ব্যতীত অন্য রং লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র কয়টা চুল পেকেছিল বলেন তো? দাড়ি চুল কয়টা পেকেছিল? 20টার মতো, ঠিক না? আলহামদুলিল্লাহ, মনে আছে গত জুম্মার আলোচনা, 20টার মতো দাড়ি চুল পেকেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি খেজাব লাগানোর প্রয়োজন ছিল না, এরপরেও মাঝে মধ্যে লাগিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে কি করার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই খেজাবটা হচ্ছে মেহেদি ব্যবহার করা। এটার ব্যাপারে বলা হয়েছে, আন আবি রিমসাতা ক্বালা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিবনি লি فقال ابنك هذا فقلت نعم أشهد به قال لا يجني عليك ولا تجني عليه قال ورأيت الشيب أحمر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি একবার কি করলেন? ক্বালা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা বিবনি লি, আমার ছেলেকে নিয়ে গেলাম। কাকে নিয়ে গেলাম? আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার ছেলেকে নিয়ে গেলাম। কাকে নিয়ে গেলাম? আমার ছেলেকে নিয়ে গেলাম। ফাকালা, নিয়ে যাওয়ার পরে তিনি তখন জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কি তোমার? ফাকালা ইবনুকা হাযা, ইবনুকা হাযা, এই ছেলেটা কি তোমার? তুমি যাকে সাথে করে নিয়ে এসেছো সে কি তোমার ছেলে? আমি বললাম, ফাকুলতু না, জি হ্যাঁ, সে আমার ছেলে, আপনি তার ব্যাপারে সাক্ষী থাকুন। আশহাদু বিহি, আপনি তার ব্যাপারে সাক্ষী থাকুন। এখান থেকে একটা কথা কিন্তু আপনারা শিখবেন, কিন্তু যদিও আমাদের দেশে শরীয়ত না থাকার কারণে আমরা এগুলো মানতে পারি না বা মানা যায় না। যখন বললো যে আপনি আশহাদু বিহি, আপনি এটার উপরে সাক্ষী থাকুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা ইয়াজনি আলাইকা ওয়ালা তাজনি আলাইকা, তোমার অপরাধের কারণে সে অপরাধী হবে না, সে অপরাধের কারণে তোমার উপরে তার অপরাধ বর্তাবে না। অর্থাৎ পিতা অপরাধ করলে সন্তানের উপরে যাবে না, আবার সন্তান অপরাধ করলে পিতার উপরে যাবে না। এখন আমাদের দেশে শরীয়ত না থাকার কারণে কি হয় দেখি, বাবা অপরাধ করছে, যায় বাপারে খুঁজে না পাইয়া দইরা ছেলেরে নিয়ে জেল বইরা দেয়, আছে না নাকি? আবার ছেলে অপরাধ করছে, ছেলেরা যায় বাড়িতে না পাইয়া বাবার অথবা মায়ের নিয়ে জেলে বইরা দেয়, আছে না নাকি? কিন্তু এখান থেকে আল্লাহ রাসূল কি শিখালেন? লা তাজনি আলাইকা, তার অপরাধ তোমার উপরে বর্তাবে না, ওয়ালা তাজনি আলাই, এবং তোমার অপরাধ তার উপরে যাবে না। পিতার অপরাধের কারণে পিতাকে শাস্তি দিতে হবে, সন্তানকে নয়। সন্তানের অপরাধের কারণে সন্তানকে শাস্তি দিতে হবে, পিতাকে নয়। কিন্তু এটাকে আমাদের সমাজে মানতে পারি? কিসের জন্য বলেন তো? শরীয়তের আইন না থাকার কারণে, শরীয়তের নিয়ম থাকার কারণে আমরা এগুলো কি করতে পারি না? মানতে পারি না। সম্মানিত মুসলিম কেরাম, আলা ওয়ারাইতু শাইবা আহমারা, বর্ণনাকারী বলেন, তখন আমি তার কেশ লাল দেখলাম। কেশ মানে কি? চুল। অর্থাৎ তখন আমি তার চুলগুলা লাল দেখলাম। এই যে 2-4টা চুল, যে কয়টা শীতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাথায় সিঁথি করতেন, মাথায় বেনি করতেন। কি করতেন? বেনি করতেন, মাথায় সিঁথি করতেন, ডান পাশ দিয়ে বেনি করতেন, মধ্যভাগ দিয়ে বেনি করতেন। তখন চুলগুলা দেখা যাইতো, এই চুলগুলা লাল আমি দেখলাম। তার কেশগুলো আমি কি দেখলাম? লাল দেখলাম। তাহলে লাল হয়েছে কি জন্য? মেহেদি ব্যবহার করার জন্য। এরপরে দেখি, আন উসমান ইবনে মাওহাব ক্বালা সুইলা আবু হুরায়রা, উসমান ইবনে মাওহাব রাহমাতুল্লাহ আলাইহি পড়তে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে হাল খাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা নাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজাব ব্যবহার করতেন? তখন তিনি বললেন যে না, হ্যাঁ, রাসূল খেজাব ব্যবহার করতেন। খেজাব মানে কি? রং ব্যবহার করতেন, অর্থাৎ মেহেদি ব্যবহার করতেন। আন আনাস ক্বালা রাআইতু শা'রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদুবান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল খিজাবকৃত দেখেছি। এখন আসেন, এই যেটা বললাম যে কালো মেহেদি, যাদের বয়স হয়েছে 40 ঊর্ধ্ব বয়স হয়েছে, বিয়ে শাদী সব করেছেন,
কিন্তু দাড়িতে চুলে কালো মেহেন্দি ব্যবহার করেন, কলম ব্যবহার করেন, আপনাদের জন্য এটা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। আবারও বলছি, যারা বয়স হওয়ার পরে চুল পেকেছে 40-45, যেমন আলহামদুলিল্লাহ আমার বয়স তো 40 হয় না, কিন্তু আমার কিন্তু মাথার চুল পাক ধরছে, দাড়িতে যে দেখেন পাক ধরছে। কিন্তু অনেক হুজুররাও আছে কালো মেহেন্দি ব্যবহার করি, আছে না? কথা কোন ব্যাপার? অনেক হুজুর আছে কালো মেহেন্দি ব্যবহার করে। এই হুজুর কিসের হুজুর? রাসূলের সুন্নাহর অনুসরণ যার মধ্যে নেই, রাসূলের কথা যে মানতে চায় না। হুজুর আপনার বয়স হয়েছে, আপনি কেন কালো মেহেন্দি ব্যবহার করবেন? আর কি দেওয়ার আছে আপনার? আর কি সৌন্দর্য প্রকাশ করার আছে? আর আপনি দেখেন তো, যাদের দাড়ি চুল পেকেছে, সাদা থাকার চাইতে কিন্তু লাল করলে সুন্দর দেখা যায় বেশি। কিন্তু কালো ব্যবহার করা যাবে না। বয়সে যাদের চুল পেকেছে, আবারও বলছি, বয়সে যাদের চুল পেকেছে তাদের কালো মেহেন্দি ব্যবহার করা জায়েজ নাই। কিন্তু অবিবাহিত মানুষ, বিয়ে হয়নি, হরমোন জনিত কারণে, বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে মাথা সাদা হয়ে গেছে, তার জন্য কালো খেজাব ব্যবহার করা যাবে। এটা হচ্ছে ফতোয়া। বয়স অল্প কিন্তু তার চুল সব সাদা হয়ে গেছে, সে কি করতে পারবে? কালো খেজাব ব্যবহার করতে পারবে। কিন্তু বয়স্ক মানুষ কখনোই কালো খেজাব কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শেষ করবো আলোচনা। তাহলে কালো খেজাব যারা ব্যবহার করেন, আমার অনেক মুসল্লি কালো মেহেন্দি ব্যবহার করেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। আল্লাহর রাস্তায় কালো মেহেন্দি ব্যবহার করা ছেড়ে দিবেন। যাদের মধ্যে এই অভ্যাস আছে কালো মেহেন্দি ব্যবহার করা, আপনি লাল করেন অথবা সাদা রাখেন। চুল কয়েকটা কালো হয়েছে, সাদা হয়েছে, থাকুক সাদা, মন চাইলে কালো লাল করেন। দাড়ি কয়েকটা সাদা হয়েছে, মন চাইলে লাল করেন, না হলে সাদাই থাকুক। কিন্তু কালো ব্যবহার করা যাবে না বয়সের কারণে যদি হয়ে থাকে। প্যাঁচ লাগায়েন না। কিন্তু যাদের বয়স অল্প তারা প্রয়োজনে কালো খেজাব ব্যবহার করবে। বিয়ে শাদী করে নাই, বয়স অল্প, কোনো অসুস্থতার কারণে হয়ে গেছে, সে কালো ব্যবহার করবে। কিন্তু যাদের বয়সের কারণে চুল পেকেছে, দাড়ি পেকেছে, তারা কালো ব্যবহার করতে পারবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে সুরমা ব্যবহার করি না আমরা অনেকে, সুরমা ব্যবহার করি না। সুরমা কিন্তু রাসূলের সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। কিন্তু সব সুরমা না, নির্দিষ্ট কিছু সুরমা আছে, নির্দিষ্ট সুরমা। দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতাহিলু বিল ইতমিদ ফা ইন্নাহু ইয়াজুলুল বাসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করো। কি সুরমা? ইসমিদ। কি সুরমা? ইসমিদ সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চোখে ভ্রু গজাতে সাহায্য করে। সুবহানাল্লাহ। চোখে ভ্রু গজাতে সাহায্য করে এবং চোখের দৃষ্টি বৃদ্ধি করে। কি সুরমা? ইকতাহিলু বিল ইতমিদ ফা ইন্নাহু ইয়াজুলুল বাসার। ইসমিদ সুরমা ব্যবহার করবে, চোখের দৃষ্টি বৃদ্ধি পাবে এবং চোখের ভ্রু গজাবে। ওয়ায়ুনবিতু শারা মানে চোখে যে ভ্রু, এগুলা গজাবে। এগুলা কি করবে? গজাবে। ওয়াজামা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু মুকহুলাতুন ইয়াকতাহিলু মিনহা কুল্লা লাইলাতিন সালাসাতান ফি হাযিহি ওয়া সালাসাতান হাযিহি ওয়া সালাসাতান ফি হাযিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই ইসমিদ সুরমা ব্যবহার করতেন, কারণ এটা চোখ পরিষ্কার করে, চোখের দৃষ্টি বৃদ্ধি করে এবং ভ্রু গজাতে সাহায্য করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। কি ছিল? সুরমাদানি ছিল। প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে ডান চোখে 3 বার, বাম চোখে 3 বার তিনি ইসমিদ সুরমা ব্যবহার করতেন। এখন ইসমিদ সুরমা হচ্ছে আরব দেশে নির্দিষ্ট একটা সুরমা, যেটা অনেক উপকারী। কিন্তু আমাদের যে এখন সচরাচর সব সুরমা আছে, এইগুলাতে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে দেখা গেছে 50% মতো এটার মধ্যে লিড আছে। লিড মানে হচ্ছে সীসা। কি সীসা? কি মানুষের শরীরের জন্য লাভজনক না ক্ষতিকারক? ক্ষতিকারক। যার কারণে অতিরিক্ত সুরমা, এইসব বাংলা সুরমা ব্যবহার, রাস্তার ফুটপাত থেকে সুরমা ব্যবহার অনেক সময় চোখের উপকারের চাইতে চোখের ক্ষতিটাই বেশি হয়। যার কারণে ইসমিদ সুরমা, এখানে নির্দিষ্ট করে ইসমিদ সুরমার ব্যাপারে বলা হয়েছে যে ইসমিদ সুরমা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কি হবে? চোখের জ্যোতি বৃদ্ধি পাবে, চোখ পরিষ্কার হবে এবং চোখ থেকে কি হবে? নতুন ভ্রু, নতুন যে এগুলা আছে এগুলা গজাবে, এগুলা ভ্রু গজাবে। তাহলে
আমাদের যে হুজুর তো বলছে সুরমা ব্যবহার করলে এই হয়ে এবং তা আমি ব্যবহার করে আমার হয় না কেন? কারণ এই যে আমাদের এই বর্তমান পৃথিবীতে তো ভেজালের পৃথিবী। সীসা থাকে, অধিকাংশ সুরমার মধ্যে সীসা মিশ্রিত থাকে, আর এই সীসা মিশ্রিত থাকার কারণে চোখের অনেক সময় বেশি ব্যবহারের কারণে ক্ষতি হয়। যদি আপনি স্মিথ সুরমা যদি ব্যবস্থা করতে পারেন, ব্যবহার করবেন। অন্যথায় অল্প অল্প ব্যবহার করবেন, সব সময় না, রেগুলার না। রেগুলার ব্যবহার করলে ক্ষতি হতে পারে। স্মিথ সুরমা যদি আপনি সৌদি আরব থেকে, আরব দেশ থেকে যদি খাঁটি টাকা রোদের মাধ্যমে আনাতে পারে, বা আপনাকে কেউ এসে হাতিয়া দেয়, সেটা আপনি ব্যবহার করেন। কিন্তু যদি ভেজাল থাকে তাহলে সম্ভব না, তাহলে হয়তো বা ক্ষতি হতে পারে। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আজকের আমাদের আলোচনার সারাংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত। মোহরে নবুয়তটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে কি একটা গোশতের টুকরা, পাখির ডিমের মতো এক গুচ্ছ কেশ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোহরে নবুয়ত দেখে সালমান ফারসি ঈমান গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। সালমান ফারসির বাড়ি ছিল পারস্য, বর্তমান ইরান যেটা, সেখানে বাড়ি ছিল। সেখান থেকে যাওয়ার পরে এই মোহরে নবুয়ত দেখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা গ্রহণ করেন না, হাদিয়া গ্রহণ করেছেন। এবং একই মৌসুমে চারা রোপণ করেছে, একই মৌসুমে এইটার মধ্যে ফল ধরেছে, সালমান ফারসি মুক্তি পেয়েছে। একটা গাছে খেজুর ধরেনি, সেই গাছটা কে রোপণ করেছিল? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা রোপণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আবার সেখান থেকে উত্তোলন করে অন্য জায়গায় রোপণ করেছেন। সেই বছরে আবার সেই গাছেও খেজুর ধরেছে। সালমান ফারসি ইহুদির কাছ থেকে মুক্তি পেয়েছেন, দাস মুক্তি হয়েছে। এগুলো হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি জানেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব ব্যবহার করেন, খিজাব ব্যবহার করেছেন, কালো মেহেন্দি ব্যবহার করেননি, আপনি যদি এটা মানতে পারেন, রাসূলের একটা জিনিসকে আপনি মেনেছেন, আপনি সওয়াবের ভাগীদার হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেখানে যাওয়ার আমাদের কোনো দরকার নাই। সুরমা যদি স্মিথ সুরমা হয়, ব্যবহার করবেন, চোখের জন্য ভালো, চোখের জন্য উপকার, দেখতেও সুন্দর। কিন্তু যদি স্মিথ সুরমার বাহিরে হয়, এগুলোর মধ্যে লিডের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ সুরমা সাথে মিক্স করা থাকে সীসা, যার কারণে শরীরের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।